আজকে দুপুরের জন্য আমি পুরা টমেটো আর হইলো বেগুন ভর্তা করব। এখানে রসুন, বেগুন, টমেটো আর হইলো শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো পুড়ে নিব গ্যাসের চুলায়। এটা হলো গ্যাসের চুলায় পুড়লেও মজা লাগে, লাকড়ির চুলায় তো আরও মজা লাগে। এখন আস্তে আস্তে দেখেন পুড়ে নিচ্ছি। হয়ে গেছে বেগুন, টমেটো, পেঁয়াজগুলো পুরো, এগুলো সবগুলো পুড়ে নেবেন। পুড়ে ভর্তাটা করে একবার হলো খেয়ে দেখবেন কত মজা লাগে। এখন আমি নামাই নিচ্ছি। নামাই এটা ফালাই দিব। আমি টমেটোর চামড়াটা ফালাবো না, শুধু হালকা করে বেগুনের চামড়াটা পুরোটাই ফালাই দিব। আর হলো টমেটোটা ফালাবো না, তাহলে পুরা পুরা স্মেল আসবে, খেতে খুব মজা লাগবে। এটা আমি সব কিছু বেছে নিচ্ছি। বেছে নিয়ে এখন আমি পাটায় আমি লাউ শাকের ভর্তা করেছিলাম, এই জন্য পাটার ভিতরে ভর্তাটা করে ফেলতে আসি। হাত দিয়ে ভালো করে এভাবে সেটকে নিব। সেটকে নিয়ে এগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখেন। রসুন, পেঁয়াজ আর হইলো কাঁচামরিচ, শুকনো মরিচ আর লবণ তো দিয়ে দিব। লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মাখাই নিব। হয়ে গেছে মাখানো। আমি একটু আলাদা করে রেখে দিলাম, একটু ঝাল বেশি হয়ে যাবে মনে হচ্ছে। আমি তো ঝাল খেতে পারি, বাসার আর কেউ তো ঝাল খায় না। এখন দেখেন বেগুনটা কত সাদা ফকফক, একবারে খুব সুন্দর হয়ে গেছে, নরম হয়ে পুড়ে গেছে। এখন আমি হাতে ছেনে ভর্তাটা করে নিব। এই ভর্তাটা অসাধারণ হয় খেতে। আমি তো যখন টাডি বাস স্ট্যান্ডে বারবিকিউ করি তখন ওই চুলার ভিতরে বেগুন টমেটো পুড়ে ভর্তা করে নেই। এটা রুটি ভাজি দিয়ে খেতেও, রুটি দিয়ে তারপরে ভাত দিয়ে খেতে খুবই মজা হয়। দেখেন ভর্তাটা কত লোহনি হয়েছে। একটু সরষের তেল দিয়ে দিছি। আর এখানে লাউ শাকের ভর্তাটাও আছে। লাউ শাকের ভর্তার রেসিপিটাও আমি দিব। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।